স্বামীকে যারা গলায় কাপড় দিয়ে প্রণাম করে, সেই স্বামীকে যারা প্রভু বলে, স্বামী বলে, ভগবান বলে, তার হাতে পায়ের জুতো তুলে দেয়। এ তো আমি বাপের জন্মে শুনিও না আর দেখিও না। আপনি নরাধম পুরুষ নিজের স্ত্রীর জুতো নিয়ে এসেছেন, আপনার স্ত্রী কি চলতে পারে না? এই শোনো, তুমি অনেক বড় বড় কথা বলেছো, ওসব বাদ দাও। আমি ভালোবাসি, সেও আমি ভালোবাসি। তার পায়ের জুতো ছিঁড়ে গেছে, এটা না অন্যায় হয়ে গেছে? অন্যায় না, মর্যাদা নষ্ট হয়ে গেছে। মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। এই মর্যাদাটা আছে বলে সংসার আছে। যে সংসারে মর্যাদা নাই, ওখানে কিচ্ছু নাই। যেমন কি এখন ওই যে দেখবেন একটা ভালো বেশ ফিনিশিং বেরিয়েছে, ওই যে স্বামীর পায়ে মনে করুন পা লেগে গেছে কাজ করতে গিয়ে, সরে বসতে পারো না, এইখানেই বসতে হবে। এরপরে কি করে বলেন তো? পায়ে ধরে না, কি করে? সরি, এইটা এসে ভালো হয়েছে জানেন, নালে অপরাধ ক্ষমা করো, ভুল হয়ে গেছে, এসব বলা লাগে। সে লাথি মেরে দাও, মেরে গড়িয়ে দাও, তারপরে একবার বলে দাও সরি, সমাধান। যত লেখাপড়া এগোবে তত এই ফিনিশিং ক্ষমা। একটা জিনিস মাথায় রাখুন আর একটু মিলিয়ে দেখবেন, যে সংসারে কেউ কাউকে মানে না, মানে কি? মর্যাদা দেয় না। সন্তান বাবাকে প্রণাম করে না, স্ত্রী স্বামীকে প্রণাম করে না, শাশুড়িকে শ্রদ্ধা করে না, শ্বশুরকে শ্রদ্ধা করে না, বাচ্চাদের স্নেহ করে না, ওর মর্যাদা নাই। ওই সংসারে মুড়ি আর মিছুরি এক দাম, ন্যায় আর অন্যায় এক, ওখানে কেউ শান্তি পাবে না। শুধু মহাপ্রভু শ্রীকৃষ্ণের এই গীতা, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়। যে বাড়িতে প্রণামটাই চালু নেই, ও বাড়িতে শান্তি নামক কোন বস্তু গ্যারান্টি দিয়ে বলা যাবে থাকবে না। এই প্রণাম মানে কি? অপরকে মর্যাদা দেওয়া। আমি যদি কাউকে মর্যাদা দিই তবে তো আমি মর্যাদা পাবো। যেমন কি বলছে, এই যে দেখুন, হ্যাঁ করে বসে প্রণাম কর, এখানে কত ভক্ত আছে, প্রণাম কর, বললাম কি হলো না। এখন ওইখানে বৈষ্ণব ঠাকুর বসেছিলেন, সে তখন বলছে, বাবা ও কে, কার ঘাড়ে মারছো? বলে আমার এই মানে কলির সন্তান, এই আমার হতভাগার সন্তান। কত করে বোঝাচ্ছি যেখানে হরিনাম হচ্ছে, হরি ভক্তরা আছে, একটু প্রণাম করলো না। ঠাকুর মশাই তখন ঠান্ডা মাথায় বলছে, বাপ তুমি কে তাহলে? ওর কে হও? আমি বাবা। বাবা বাবা তুমি কবার প্রণাম করেছো? আসলে ব্যাপারটা কি ঠাকুর মশাই, এখন টেলারিং ওয়ালারা এমন স্যুট বানায়, প্রণাম করতে গেলেই তো হয় স্যুট ফেটে যাবে, নালে বেইরে যাবে, যার জন্য আমি আর প্রণাম করি। তখন বৈষ্ণব ঠাকুর বলে, বাবরে তুমি যদি প্রণাম করতে ওর ঘাড়ে ধাক্কা মারতে হতো না, ও জানতো এখানে প্রণাম করতে হবে। এই জন্য আপনি আচরি ধর্ম। আমাদের গুরুদেবের আশ্রমে কত মানুষ আসছে, খালি বলছে বাবা ছেলে মেয়েকে নিয়ে আর বোধহয় বাঁচতে পারবো না, এদের জ্বালায় মরে যাব। কেউ একটা সম্মান করেন, আমি মা চেপে যাও, ও সব লীলা কীর্তন আমার জানে। বলে কিরকম ব্যাপারটা? বলে মা তুমি কি তোমার শাশুড়িকে প্রণাম করো? বলে না না দজ্জাল, ওকে কি প্রণাম করবো? শ্বশুরকে প্রণাম করো? বলে ও শ্বশুর নয়, ও অন্য কিছু।
পেরেছো মা? তুমি যেমন কাউকে প্রণাম করো না তোমার বাবা মাকে, তুমি মা হয়ে গেলেই কি প্রণাম পাবে? দিতে শিখতে হবে, তবে তো পাবে। সব সময় যদি হাত পেতে রাখো, কে দেবে তোমার? ভিখেরি। এই জন্য দিলে পাবে, নিলে যাবে। যত প্রণাম দিতে পারবে মানে করতে পারবে, তুমি লাভবান হবে, পাবে। আর যত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম কর, পা ধুইয়ে দে। ও যেরকম গাই দোয়ে না, বাঁধ থেকে টেনে নেয়, তোমার টানা হয়ে দুধ বেরিয়ে যাবে। পা বের করো না, কচ্ছপের মতো গুটিয়ে না, হাত বের করো, সেবা করো, দিতে শিখো। পা বের করে প্রণাম নিও না। প্রণাম দিলে আশীর্বাদ পাবে, প্রণাম নিলে অহংকার। হরি বল। কৃষ্ণ মুরারি ও গো গিরিধার, কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি ও গো গিরিধার। তোমার চরণে আমি শরণ নিলাম, তোমার চরণে আমি শরণ। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমার চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমার চরণে আমি শরণ নিলাম। প্রভু যা ছিল আমারই সব তোমায় দিলাম, ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম, কৃষ্ণ মুরারি ও গিরিধারি, তোমার চরণে আমি সব তোমারই চরণে আমি সব সপিলাম, তোমারই চরণে। বলো শ্রী রাধা মাধব কি, গিরিবরধারী কি, ওদিকের হলো কি নাই জুতো সেলাই। মনে রাখবে, আপনি যেরকম করবেন সেরকম ফল পাবে। এখন দেখেন একটা বাচ্চা 12 বছরের হবে, ওর বাবা ওকে নিয়ে বাজারে যাচ্ছে। যেতে যেতে দেখলো যে 4 জনে একটা মোড়া কাঁধে নিয়ে শ্মশানের দিকে যায়। বলো রে, মনে করলো কেউ মরে গেছে, মজা হলো, একটা কীর্তন পেয়ে গেল। মোড়া পোড়ার কীর্তনিয়া এখানে বসে আছে, অন্য সময় ধরে না। যেই বলেছি বলো হরি হরি ও, আচ্ছা ওসব করো না, তাই বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যাচ্ছে বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করেছে, বাবা ওরা কারা? বলে ওরা কারা তুই বুঝবি না, বাচ্চা ছেলে, ওই একজন মারা গেছে, তাকে কাঁধে করে নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। বলে তাহলে যারা ঢোল বাজাচ্ছে ওরা কারা? বলে না না, ওরা ওরা ঢোল বাজায় না, ওটাকে খোল বলা। হ্যাঁ খোল, ও খোল। তা ওরা খোল বাজাচ্ছে, ওরা গান গাইছে কেন? বলে গান নয়, কীর্তন গাইছে। মরে গেছে তো কীর্তন করে শ্মশানে নিয়ে যাচ্ছে। আচ্ছা বাবা,
সকলে গাইছে, যিনি শুয়ে আছেন তিনি গায়নি কেন? সে তো বাচ্চা ছেলে, সে বলছে বাবা এই সকলে গাইছে, হরিনাম গাইছে, কিন্তু যিনি শুয়ে আছে তিনি মরে গেছে না, ও গাইবে কি করে? যে মরে যায় সে গাইতে পারে না, যারা বেঁচে থাকে তারাই হরিনাম গায়। বাচ্চাটা বলে ফেলেছে বাবা তুমি কবে মরে গেছো? জল জ্যান্ত বেঁচে আছি, আমি মরে যাবো কেন? এই তো বেঁচে আছি। বলে বাবা তুমি তো বললে যে মরে যায় সে আর হরিনাম করতে পারে না, আমি তো তোমাকে কোনোদিন হরিনাম গাইতে দেখি। বাপ বলে তো ভালো জায়গায় দিল রে, সত্যি তো আমি জীবনে হরিনাম গাইনি। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বলছে আজকে আমি কথা দিলাম রে, তুই আমার জ্ঞানের কপাট খুলে দিবি। কি শিক্ষা দিলি? মরে গেলে তো হরিবল বলা যায় না, সে তো বলে না। বেঁচে থেকে বলবে না, তাহলে বলবে কবে? আজ থেকেই আমি হরিনাম করব, প্রতিদিন হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করব। কৃষ্ণ মুরারি ওহো গিরিধারি তোমারি চরণে আমি শরণ নিলাম। ওহো গিরিধারি তোমারি চরণে আমি শরণ নিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারি তোমারি চরণে আমি শরণ। তোমারি চরণে আমি শরণ অনেক কথা কাটাকাটি হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে। বাবা তোমার স্ত্রী মরে না বেঁচে, তুমি ভাগ্যবান স্বামী যে ওই মা পার্বতীর জুতো সারাতে এসেছো। ভালো থাকবে। তা কথা যাবে বাবা? কাশীধাম, কাশীধাম তীর্থে। বাবা ওখানে গঙ্গা আছে, মা অন্নপূর্ণা আছে, তারপরে তো বাবা বিশ্বনাথ। ভালো কথা, যান যান বাবা। তা তোমার মা বাবা কতদিন আগে মারা গেল? মারা যাবে কেন? আমার মা বাবা তো পায়ে হেঁটে আগে কাশীধাম যাচ্ছে। কাজটা তুমি ভালো করনি বাবা। মানো না মানো, ভালো কথাটা বলতে হবে, সত্যটা বলতে হবে। হরিনাম হবে, সবই সত্য কথা হবে। মানবে কিনা নেবে কিনা ওটা তোমার ব্যাপার। স্কুল শিক্ষক বলবে, টিউশনি মাস্টার বলবে, মা বাবা বলবে, মানবে কিনা তোমার ব্যাপার। এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে সেই নিয়মে। সকলেই জ্ঞান দেয়, সকলেই ভালো বলে, সকলেই ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু হয়। কারণ সেটা সাধুগুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, আর একের কৃপা বিনে জীব অধোগতি। এটা তো আছে, মানতে হবে। এটা আমাদের দুর্দশা। তা বলো রাধে রাধে। কি হলো? এই রহিদাস বললে যে দেখো বাপ, কাজটা তুমি ভালো করো না। এর নিয়ম হচ্ছে, ধর্মের নিয়ম হচ্ছে, ছেলে মেয়েরা মা বাবাকে আগে তীর্থ করাবে, তারপরে ছেলে বৌমা ছেলে মেয়ে এরা তীর্থ করবে। আগে বাবা মাকে তীর্থ করিয়ে দিতে হয়। সেটা না করে বাবা মা হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে, আর তোমরা গাড়ি করে যাচ্ছ।
কলিকাল এতই কি দুর্ধর্ষ হয়ে গেল, এখনই সব ভুলে গেল। শুনেছি আমরা 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম, তা বাবা তোমরা কি তাই হয়ে গেলে? এই তোমার জুতো সারানো হয়ে গেছে, জ্ঞান দেওয়া আমার কাজ না, সত্যটা বলা যাও যাও। তা কত দিতে হবে? না না লাগবে না, পয়সা লাগবে না। এই যে তুমি বললে না আমার ঘর ভেঙে যাচ্ছে, শরীরটা দড়ি হয়ে যাচ্ছে, আর তুমি খেয়ে খেয়ে যতই মোটা হও বাবা, মোটা রোগাতে কথা নয়, জীবিতং পঞ্চদিনানি, বিষ্ণু ভক্তি এটাই হচ্ছে কাজ। 5 দিন বাঁচো, বিষ্ণুতে ভক্তি করো, গুরুতে শ্রদ্ধা করো, ভজন করতে করতে মরে যাও। আর না হলেও 90 বছর বেঁচে তোমার কোনো লাভ নাই, এখনো বিড়ি ফুকন্তি, এটাই ছাড়তে পারলো না, গালাগালি ছাড়তে পারলো না, বদন মুখ মন সব অপবিত্র হয়ে আছে, ভেতর আর বাইরে, এ গঙ্গায় ডুবলেও যাবে না। এই জন্য এইটা মাথায় রাখো, 5 দিন বাঁচো, কাজের কাজ করো, যে কাজ করতে এসেছো, তাহলে সব বেগার হয়ে যাবে। পরিচয় কি দেবে, কেন এসেছিলে, কি নিয়ে যাচ্ছ, কি হিসেব দেবে তুমি? মনে করেন একটা ঘোড়া চোর, ঘোড়া চুরি করে নিয়ে পালাচ্ছে, ঘোড়া চুরি করে নিয়ে তাড়াতাড়ি একে বাজারে বিক্রি করে দিতে হবে, তাই ঘোড়ার বাজারে যাচ্ছে। যেতে যেতে রাস্তায় একজন বলছে, ভাই তোমার ঘোড়ার দাম কত? 10,000। 8,000 হয় না? না, এগিয়ে যাও। আরেকজনা বলল, ভাই ঘোড়ার দাম কত? 10,000। 9,000 হয় না? না, এগিয়ে যাও। আরেকজনের সঙ্গে দেখা, দাদা খাসা ঘোড়া, দারুন কালো ঘোড়া, দারুন দেখতে, তা দাম কত? 10,000। 10,000ই দেবো। দেবে? দাও, তাহলে নিয়ে নাও, ঘোড়া নিয়ে নাও, টাকা দিয়ে দাও। বলে এমনি এমনি হবে রে বাপ, একবার চড়ে দেখবো তারপর। তো এ দেখলো আমি তো কিনিনি, এ তো ফুকুট মার্কেটে ফুকুট করে দিয়েছে, আমি যদি 10,000 পাই একটু চড়ে দেখবে, দেখুক না। দাদা দেখো দেখো চড়ে দেখো, চলে দাদা, তাহলে তুমি আমার তাহলে চটি জুতোটা রাখো, আমি আসি। চটি জুতোটা ওর কাছে খুলে রেখে একবারে কি বুঝলে, যে ঘোড়া দিয়েছিল চড়তে, আরে এ তো আর আসেনি রে, আর আসে রে, তুই চোর, সে চোরের বাবা, সে কোটকা উড়িয়ে দিল আর কি। সে ঘোড়ায় চড়ে পালিয়ে যাচ্ছে। এ আর কি করবে, যখন সে আর ঘুরে এলো নি, এ তখন ওই চটি জুতাটা হাতে নিয়ে যেই রাস্তায় এসেছিল ওই রাস্তায় যাচ্ছে। যে লোকটা 8,000 বলছিল, সে বলে দাদা তাহলে শেষ পর্যন্ত ঘোড়া কত গেল? এ কি করে বলবে যে চুরির মাল চুরি গেছে, সেটা তো বলা যাবে না। সে তখন বলছে যতই কিনেছিলাম ততই গেছে, মানে চুরির জিনিস। তখন যে 9,000 বলেছিল, সে তখন বলে দাদা তাহলে যদি যতই কিনলে ততই দিলে, তাহলে হাতে কত রইল? সে তখন চটি জুতাটা তুলে দেখাচ্ছে, তার গোড়ালি নাই, গোড়ালি পেয়ে গেছে, ফিতে ছিঁড়ে গেছে, সুতো দিয়ে বাঁধা, আর একটাই সেফটিন ঢুকানো। বলে এই লাভের মধ্যে হাতে আমাদের অবস্থা তাই। এই যে আমরা এলাম ভবের বাজারে, সংসার বাজারে, যখন ফিরে যাব ভগবান বলবে তা কত নিয়ে গেলি, কত নিয়ে এলি।
এত সুন্দর দেহ দিলাম, এত সুন্দর মন দিলাম, এত সুন্দর বুদ্ধি দিলাম, নিয়ে কি করলি? ছেঁড়া চটি খইয়ে দিলি, জীবনটা পুড়িয়ে দিলি, জীবনটা হারিয়ে দিলি, পেলি কি? এই আমরা যখন ফিরে যাও কি নিয়ে যাও? কি করেছি জীবনে? গোবিন্দের জন্য তার দেহ পেয়ে সংসার ভোগ করে নিল, হয়ে গেল, পাক হয়ে গেল। এখন যে কেউ দেখবে সে মায়েরা কেন পুরুষেরা কেন, বাবা তোমাকে প্রণাম করতে পারছি না, কারণ আমি নুইতে পারি। কি করে ক্ষয়ে গেল চটিটা? ওই সংসারে ঘষে ঘষে ক্ষয়ে গেল। গোবিন্দের তুলসী পাতা তুলতে পারে না, গোবিন্দের হাতে তালি দিয়ে কীর্তন গাইতে পারে না, মন্দিরে হারে মুরারে মধু কৈট ভাগ গোপাল গোবিন্দ মুকুন্দ মধু কৈট ভাগ গোপাল গোবিন্দ পয়সা লাগবে না, পয়সা লাগবে না, এটা আমার নিয়ম। কেউ তীর্থে গেলে তার পায়ে জুতো দিই, নূতন জুতো দিই, আর কারো জুতো ছিঁড়ে গেলে এমনিতে সেলাই করে দিই। কারণ কি জানো? আমার ভাগ্যে তো তীর্থে যাওয়া হলো না, আমি দুর্ভাগা, আমার পুণ্য নাই, স্বীকৃতি নাই, তাই তীর্থে যাওয়া। যারা যায় আমি তাদেরকে সাহায্য করি, যাতে তারা গেলে তারা যদি আমার হয়ে একবার মাকে গঙ্গাকে বলে, অন্নপূর্ণাকে বলে, আর আমার গোবিন্দ বিশ্বনাথকে বলে, তাহলে সেখান থেকেই আমাকে কৃপা করবে। আস্তে 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 এটা রাখো। ওটা কি? একটা টাকা, 16 আনা। এটা কি করব? তুমি তো তীর্থে যাচ্ছ না, ওখানে গঙ্গা, কাশীধামে গঙ্গা, বেনারস, পুণ্যতুয়া পতিত পাবনি গঙ্গে। তুমি যখন স্নান করবে, তোমার স্নান হয়ে যাবে, তারপর তুমি আরেকবার স্নান করবে। আমার এই টাকাটা মা গঙ্গার বুকে দিয়ে দেবে, আর আমার নামটা বলবে, আমার নামটা আমার মাকে একটু জানিয়ে দিও। এ জন্মে যদি যেতে না পারি, আমাকে যেন একটু কৃপার বাতাস দেয়। দেখুন দেখুন,
হরিনাম শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, নাহলে সুযোগ সব হাতছাড়া হয়ে যাবে। এত বাড়িতে বসেও যে কিছু পাওয়া যায়, সব জায়গার ধন কুড়িয়ে নেওয়া যায়, শুধু সেই মনটা তৈরি, সেই মনটা তৈরি। ভক্তমন্ডলী মায়েরা, এরা তো ওই জুতো সেলাই করে নিয়ে কাশীধামের উদ্দেশ্যে রওনা হল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ওর মা বাবা কত দূর গেল, ওর মা কেঁদে কেঁদে পড়ে গেল, মাটিতে বসে বলল, স্বামী গো আর পারি না, না খেয়ে আর হাঁটতে পারি না, খালি পায়ে আর হাঁটতে পারি না। তুমি কিছু খাবার আনতে দিলে না, জুতো পায়ে দিতে না করলে আমি কি করে বাঁচব? এই দেখো, ওসব ভনিতা রেখে দাও, ওসব নাটক রেখে দাও। আরে বাবা, যারা খায়, যারা সব সময় খায়, তুমি জানো তারা দাঁড়াতে পারে, একদিন তাদেরকেও পড়ে যেতে হবে। একদিন তারাও খেয়ে আর হাঁটতে পারবে না। আরে তারা তো তীর্থে যায় না, তারা তো ধর্মকর্ম করে না। তুমি তো ধর্মপথে নেমেছো, বাবার কাছে যাচ্ছ, গঙ্গায় যাচ্ছ, বলে যদি মরে যাই আরো ভালো। এই মরাটা এত সোজা না। এই মানুষ যে যা করে তা মরার তরে। এই পৃথিবীতে আসা, খাওয়া পড়া, ঘুমিয়ে থাকা, বাচ্চার বাবা মা হওয়ার জন্য নয়, মরার জন্য। সাধু সঙ্গ করলে, গুরু সঙ্গ করলে বুঝতে পারবে যে মৃত্যু অনিবার্য, আর তার জন্য প্রস্তুত হওয়া, তারই নাম কর্ম, তারই নাম ধর্ম। এখানে কেন আসেছি? কর্মফল খণ্ডন করতে। যে অপরাধ করে আজ আমরা পাপের যুগে পাপী হয়ে জন্ম নিয়েছি, এখন কর্ম করে পাপ খণ্ডন করে, অপরাধ খণ্ডন করে, নূতন ভাবে কৃষ্ণ ভজন করে। একটা জিনিস, কমলা পুণ্ডরিকের মা এখানেই সাধনা করে, আর কোথাও হয় না। দেবভূমি স্বর্গলোকে সাধনা হয় না, ব্রহ্মলোকে সাধনা হয় না, সত্যলোকে সাধনা হয় না, শিবলোকে হয় না, হয় মর্তধামে। তাই সবাইকে এই মর্তধামে সাধনা করে কেউ দেবতা হয়, কেউ ব্রহ্মা হয়, কেউ ইন্দ্র হয়, কেউ শিব হয়, কেউ পাতালে যায়, আবার এখানেই সাধনা করে কেউ গোলক বৃন্দাবনে যায়। অন্তকালে চ মামেব শরণং মুক্তা কলেবর। অন্তিম কাল, এর জন্যই সবাইকে প্রস্তুত হতে হবে। প্রতিদিন তুলসীতে জল দাও, প্রতিদিন তুলসী পরিক্রমা করো, কারণ উনি হচ্ছে সাক্ষী দেবী, ভক্তি মহারানী। মহাপ্রভু যখন হরিনাম কীর্তন করতেন, কাউকে না কাউকে তুলসী স্টক মাথায় করে নিয়ে সামনে সামনে যেতে হতো। কেন? জীবন চরিত্রটার সাক্ষীকে, আমি কি করছি তার সাক্ষীকে। এই জন্য প্রতি বাড়িতে বাড়িতে বসে আছে, কেউ বুঝতে পারে না ওরা একটা গাছ না, ইনি কে? তুলসী কৃষ্ণ প্রেয়সী। ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী পত্নী, সবচাইতে প্রিয় পত্নী, যিনি না হলে তিনি সেবাই করেন না, আবার তিনি ওনাকে মাথায় করে রেখেছেন এমন এক মহারাজ।
প্রেমানন্দে বলো কবিতা মধুর হরি নাম প্রেমানন্দে বলো কবিতা মধুর হরি কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম প্রেমানন্দে বলো কবিতা মদিনা প্রেমানন্দে বলো কবিতা একবারে কি পেটে কিছু নাই না শুয়ে পড়তে এই জন্য জেনে জানতে হবে তীর্থে গেলে লগেজ কম রাখতে হবে লগেজ মানে যত ব্যাগপত্র কম হবে পুটুল কাটুল কম হবে তার তীর্থ ভালো হবে আর নাহলে এ বগলে একটা কাঁধে একটা এখানে একটা টানতে টানতে দিন সঙ্গে মেয়ে ছেলেকে রাখতে না দেখবেন এই যে আজকে মেয়েরা তার স্নান করে শাড়ি আর কথাই মিলবে পুরুষ একটা দিক গাছে বেঁধে দিয়ে আর একটা দিক আরে বাবা আমি তো গিয়েছি না আমি বলি বাবরে তুই কি মাছ ধরতিছু নাকি বলে এই আমার গিন্নির কাপড় শুকোচ্ছে আর ওদিকে যে সকলে গোকুল দর্শনে চলে গেল বলে আমার আর হলো আর তুই কাপড় শুকা এই জন্য লগেজ কম রাখতে এই আমার অবস্থা তাই স্ত্রীটাকে সঙ্গে রেখে একবার বসে পড়ে একবার শুয়ে পড়ে আরে না খেয়েও মরে খেয়েও মরে ভগবানের উপর ভরসা রাখো না খেয়ে শেষ করতে পারবে জীব দিয়েছেন যিনি এই তো সবাই জানে যারা চাষি তারা খেতে পায় না আর যারা কিনে খায় তারা সরু চাল খায় এই যে আমরা চাষবাস করিনি আলু খাবারও অসুবিধে নেই আর চাল খাবার আমরা যেখানে হরিনাম গাইতে যাই সরু চাল রান্না করে বলে গোপীনাথের ভোগ হয়েছে আতক চাল সুর আপনার জন্য রেখে দিয়ে রাখতে হবে না আমি যে গোপীনাথের একটু ভাবতে হবে যেখানেই হরিনামে যাই আমাদের কোনো অভাব নাই সে গোপীনাথ ঠিক চুরি করে আঁচলের নিচে রেখে দিয়ে
থাকবে। আর হরিকে ছেড়ে যত চাষ করো, যত ব্যবসা করো, খেতে খেতে এমন ঝগড়া শুরু হবে, রইল তোর মালপুয়া, ছেড়ে দিয়ে উঠে যাবে। এক বাবাজি হরিবল বলতে বলতে এক লোকের বাড়িতে এসেছে, হরিবল। আর সেই সময়ে তার স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। যার বাড়িতে বাবাজি এসেছে, এক বৈরাগী, এক সন্ন্যাসী এসে হরিবল। তারা দুজনে ঝগড়া করতে করতে বলছে, আপনার কি আর কোনো জায়গা নেই? দেখতে পাচ্ছ না আমরা ব্যস্ত আছি, অন্য বাড়িতে যান। তখন সে বলছে, আমার গুরুজি বলে দিয়েছে, ছাড়বি তো মরবি, যেই ঘর প্রথম পেয়েছিস ওইখানেই শুইবি, ওইখানেই যা পাবি এক মুঠো খাবি, না হলে আর পাবি না। তাই মা আমি আর কথা যাব, আমি তো তোদের রান্না খাবো না, আমি আমার নিজে করে নেব, এক মুঠো আটা দে না, তারপর তোরা যা করছিস কর না। আমি করছে তো বললো, রাধে রাধে। তা কি বললো, আমাকে এক মুঠো আটা দে না। ঝগড়া করতে করতে কোন দাঁড়া, দেখছি হাঁড়ি নাড়িয়ে নাড়িয়ে দেখ, আটা নাই। বাবাজি বলে, মা মেয়েদেরকে নাই বলতে নাই, কি বলতে হয়? এই তো মায়েরা জানে, বাড়ন্ত বাবা, আটা বাড়ন্ত। বলে, মা নাড়িয়ে দেখ না, এক মুঠো হবে না। বলে, একবারে তোলায় এক মুঠো পড়ে আছে। বলে, তার কি লাগবে, তুমি ওইটুকু দে। কলা পাতা কেটে এনেছি, তুই ঝাড়। হাঁড়ি ঝাড়লো, দেখে 1 থেকে 1.5 মুঠো আটা পড়ে গেল। সে বৈরাগী বলে, এত কি করে খাবো রে মা, তুই একটু ঘি দে। হ্যাঁ, আবার ঘি? আরে মুশকিল, মাথা খারাপ, ঝগড়া চলছে বাড়িতে, আপনি আবার ঘি চান? সে বলে, মা ঘি ছাড়া গোবিন্দকে ভোগ লাগানো যায় না, অশুদ্ধ, তাই ঘি দিতেই হয়। তা তুই একটু দে না মা, 2 ফোঁটা দে। বলে, নাই। বলে, ঘিয়ের বোতল নাই বললে হবে না, একটু তাপ দে, আবার ঝরবে। কি হয় না এইরকমই, এইরকমই রে মা, তুই দেখ, নাই বলতেন। তো সে মা ঘরের ভিতরে ঢুকে গিয়ে বোতল এনে বলছে, এই 2 ফোঁটা ছাড়া হবে না। বলে, তাও লাগবে না, তুই 1 ফোঁটা দে। ঘি দিয়ে দিল, আটা দিয়ে দিল। বৈরাগী তারি বাড়িতে মাখতে লাগলো, তাদের তার ঝগড়া চলছে। এ তার আটা মাগলো, মাগো এর তো বেলনি চাকির দরকার নাই। আগুনের উপরে দিয়ে দিল, বাস হয়ে গেল। তাতে তুলসী ছড়িয়ে দিয়ে কানা খালে। নম গোপাল দেবায় নমঃ, নম কৃষ্ণায় নমঃ, নীলপলদলদল শ্যামং যশোদানন্দনন্দন গোপিকানয়ন গোপালং প্রণমামঃ। নম গোপাল দেবায় নমঃ, নম গোপু। দারুণ খেলা, দারুণ গোপালের প্রসাদ পেলাম। বলে, আপনি দয়া করে এবার যান। বলে, মারে খাওয়াটা এত বেশি হয়েছে, আমি ভাবছি একটু জিরিয়ে, মানে একটু ঘুমিয়ে থাকি। বলে, আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের বাড়িতে কি শান্তি চলছে, আপনি ঘুমাবেন? বলে, মা আমি তো তোদের মাদুরও নেবো না, বেড কভারও নেবো না, আমি তো আমার ছেঁড়া ওড়না পেতে শুয়ে পড়বো। আর তোদের ঘর বাড়ি তো নেব না, আমি এই উঠানে শুয়ে পড়বো। বৈরাগী উঠানে শুয়ে পড়বো। সে তার নাক ডেকে ঘুমিয়ে নিল। এদের কি চলছে বাবা? রান্না অন্ন পড়ে আছে, দুজন দু ঘরে শুয়ে খালি ফসফস। তাহলে বুঝতে পেরেছেন মা? এই দেখেন, যার বাড়ির আটা, যার বাড়ির ঘি তারা পায়, অন্য লোক খেয়ে হা নিতাই বলে শুয়ে পড়ে। এই জন্য ভাগ্য করতে হয়, নালে চাষ করেও খেতে পারবে। উগলিয়ে গান গাইতে গেলাম, তারা বলে, বাবা এবারে কি দুঃখ, আমাদের আলু তো জলায় পড়ে আছে, বিক্রি হয়নি।
কি করবো আমি? মা আমরা তো দুদিন থাকবো, আলুর দম, আলু ভাজা লাগিয়ে দাও না মা, আমরা আলু কিনা খেতে পারি। তা বাস আমরাই 4 বেলা খেয়ে চলে এলাম, তোরা তোর খা। এই জন্য হরিনাম কৃষ্ণ নাম করো, কোনো সমস্যা নাই। আজকে এখানে নিমন্ত্রণ আছে কিনা, প্রসাদ পাবেন কিনা জেনে নিয়েছে, আসলে নিমন্ত্রণ দিয়েছেন তো তাই জানেন। তাহলে আজকে হরিনাম শুনছেন, প্রসাদ পাওয়ার চিন্তা নেই। আগামীকাল যদি হরিনাম শোনেন আপনাদের প্রসাদের চিন্তা নেই। আমি কি ঠিকানা দেব? যদি কেউ চান যে আমি কাজকর্ম করব না, শুধু হরিনাম করব, হরিনাম শুনবো আর প্রসাদ পাবো, আমি আপনাদের গ্যারান্টি দিলাম হবে না, অসুবিধে নেই। ঠিকানা দিয়ে যাব, যদি কেউ চান চাইবেন দিয়ে যাব, যাবেন শুধু হরিনাম শুনবেন আর প্রসাদ। বলো রাধা মদন গোপাল কি? তাহলে যেতে পারবে কি? এই জন্য বলে কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরূপ। উদ্যম থাকা চাই, যাব না, পারবো না, খাবো না, হবে না, এসবের দ্বারা কোনোদিন হবে না। চলো হরিনাম, ওই তো দেখা যাচ্ছে বেনারস এসে গেছি আমরা, আর কয়েক পা গেলেই ওখানে না খেয়ে কেউ থাকে না। চলো কষ্ট করে শুধু পৌঁছাতে হয়, সাধনায় কোনোদিন আরাম নাই, সাধনায় কষ্ট, সিদ্ধি লাভে আনন্দ। এই জন্য বৃন্দাবন রম্যস্থান, কোটি চিন্তা মনিধান। বৃন্দাবন রতন মন্দির মনোহর, দেখা যায় আহা মধুর মধুর, ওই দেখা যায় কৃষ্ণ 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 বলো, ব্রজধামের পথে চলো। কৃষ্ণ 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 বলো, বলু ধনিয়া হরি ধ্বনি ব্রজধামে বাহু বলে হরি বলো, ব্রজধামের পথে চলো। কাশীধাম কি জোরে খালি খাবে, মুড়ি খাবে আর ভুঁড়ি বাগাবে। বলো জগন্নাথ ধাম কি, নীলাচল ধাম কি, কাশী ধাম কি? আর পারে হাঁপি উঠছে। আরেকবার বলো বাবা বিশ্বনাথ কি? জায়গা পয়সা করে লাগবে না, এমনি চলে যাবে। হ্যাঁ, বিশ্বনাথে গিয়ে বাবা মা পৌঁছে গেল একবারে ওই ঘাটে, মানে কি বলে ওই কার ঘাট আছে ওখানে, মণিকর্ণিকার ঘাট। আর সবচাইতে বিখ্যাত হচ্ছে মণিকর্ণিকার ঘাট, আর হচ্ছে বিশ্বামিত্র কি হরিশ্চন্দ্রের ঘাট। এই দুটো ঘাটে অবিরাম মানুষের দেহযাত্রা, দিন আর রাত্রি লাইন দিয়ে পড়ে আছে। 1 কিলোমিটার দূরত্ব মণিকর্ণিকার ঘাট আর দশাশ্বমেধ ঘাট, তারপরে আছে আমাদের হরিশ্চন্দ্রের ঘাট। ওখানে অগণন ঘাট। কেমন বিখ্যাত ঘাট হচ্ছে দশাশ্বমেধ ঘাট
যেখানে ব্রহ্মাজি 10টা যজ্ঞ করেছিলেন ওই কাশীধাম, সেটার নাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আর যেখানে হরিশ্চন্দ্র শ্মশান রক্ষী হয়েছিলেন সেই ঘাটটার নাম হরিশ্চন্দ্রের ঘাট। সেখানে গিয়ে এই মা বাবা স্নান করলো গঙ্গা, করার পরে বলছে কই গো কিছুই তো পেলাম না, না খেয়ে থাকবো। হেন বেলা এক বুড়ি মায়ের দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে ভগবতী ভুবন তারিণী পরল দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা। তারা জানেন, আর যারা গিয়েও খুঁজে পাননি তারা জানেননি, বা পরবর্তীকালে যারা যাবে, ওখানে একটি বিখ্যাত মন্দির হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির, যেখানে বিনা পয়সা ফ্রিতে দিন রাত্রি সেবা দেওয়া হচ্ছে। হাজার হাজার মানুষ খেয়েই যাচ্ছে বিনা পয়সা। এটা হচ্ছে অন্নপূর্ণা মার অন্ন ছত্র। তার অন্নের ভান্ডার যেমন কোনোদিন শেষ হয়নি, এই কাশীধাম হচ্ছে তার প্রমাণ। তাই সেখানে গিয়ে এই মানে কি বলবো, হরিশ্চন্দ্রের ঘাটে বসে আছে, আর মা অন্নপূর্ণা একটা বিরাট শাল পাতার ঠোঙায় করে লুচি পুরি মিষ্টান্ন মালপোয়া এসব নিয়ে স্বয়ং মা দুর্গা অন্নপূর্ণা দেবী সেই স্বামী স্ত্রীর কাছে নিয়ে গেল। কইরে মা, না খেয়ে থাকিস না মা, মরে গেলে ভজন হবে না, মরে গেলে সাধন হবে না, মরে গেলে ঋণ শোধ হবে না, খা। গরম গরম খাবার, অতি সুস্বাদু খাবার, খিদে পেটে এর যে কি স্বাদ সে সবাই জানে। একবারে খেলো, খাওয়ার পরে বলছেন স্বামী, আচ্ছা বুড়িমা জানলো কি করে আমরা খাই না? কমলা, চোখ আছে তবু আমরা অন্ধ, কেন জানো? চিনতে পারি না, চিনতে পারি না। নকলকে আসল ভাবি, আসলকে নকল ভাবি। তাই আজ আমাদের এই দুর্দশা রে। অন্য কেউ নয়, পরমা প্রকৃতি বৈষ্ণবী মা জগন্মাতা অন্নপূর্ণা দেবী। এখানে যে কেউ অনাহারে থাকে না, তাই মা দিয়ে গেলে, মা দিয়ে কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, ঠাকুর তোমার ভক্ত সখা। আশানি হতে পাশানি তুমি
পাষাণ পূজায় সারে হলো তার নিঠুর ভগবান কৃষ্ণ সখা দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখা স্বামী স্ত্রী ঘাটে বসে খাচ্ছে আর এর বৌমা ছেলে পৌঁছে গেছে। দূর থেকে ছেলে পুণ্ডরীক দেখতে পেল মা বাবা বসে আছে। ছেলেটা মানে অজান্তে ডেকে ফেলেছে মা। বৌমা বাধা দিয়ে বলল ডাকলেই পয়সা চাইবে, কাছে যাওয়ার লাগে না, ওনারা ভালো আছে, থাক তুমি যা করার এখানকার কৃত্য তা তুমি সেরে বাড়ি চল। বেশ, আগে গঙ্গা স্নানটা সেরে ডুবলো, গঙ্গায় ডুবলো, উঠলো, এসে বললো সুদেশ না তোমাকে যে একটা টাকা রাখতে দিয়েছিলাম সেটা দাও। কি বলছো তুমি? ও টাকাটা তুমি কি করবে? গঙ্গায় ফেলবো। আরে ওর টাকাটা তুমি গঙ্গায় ফেলবে কেন? ওটা আমাকে কিছু দাও, আমাকে কিছু কিনে দাও, আমাকে কিছু খেতে দাও। ওটা গঙ্গায় ফেলে ও কারণ নষ্ট করবে কেন? ওটা কি নষ্ট করার জিনিস? দেখো সুদেশ না, একটা কথা আছে, চুরি করো আপত্তি নেই, কিন্তু ব্রহ্মস্ব হরণ করো না। এ অপরাধ রাখার জায়গা নেই। এই অপরাধ এক জন্মে যায় না, জন্ম জন্ম পিছনে ধাবিত। ব্রহ্মস্ব, ব্রাহ্মণে, বৈষ্ণবে, সাধু, সন্ত, মহান্ত, সৎ মানুষ, ধার্মিক মানুষ, এদের কাছ থেকে কোনো জিনিস ঠকিও নিয়ে না, চুরি করো না, আর না বলি। তাহলে এই অপরাধ তোমার পিছনে ধাবিত হবে, চির দুঃখী হয়ে জন্ম কাটাবে। একে বলা হয় ব্রহ্মস্ব হরণ। ওই টাকা তুমি হজম করতে পারবে না, দাও। ওটা সেই কে দিয়েছিল? রহিদাস, জুতো দোকানদার, দিয়েছিল। তার নামে ওটা দিতে হবে মা গঙ্গাকে। এখন কি করা যাবে? বাধ্য দিয়ে দিলেন, যাও, তোমার মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নাই। মা গো, আমি তো দিলাম, এখন রহিদাস যেটা দিয়েছিলেন ওই কৃষ্ণ ভক্ত, তার নাম করে আমি তোমাকে এই টাকাটা দান করে দিলাম। যেই গঙ্গায় ডুবলো, ওই টাকাটা ফেলে দিয়ে একবারে গঙ্গার তলদেশে গেল। সেখান থেকে উঠে এলো খালি হাতে নয়, একটা স্বর্ণ মানে সোনার বালা নিয়ে উঠল। সোনার বালা, ওইটা দিয়ে আনন্দে আত্মাহারা হয়ে গেল মেয়েটি। সুদেশ না বলল তুমি পেয়েছো মানে ওই ওই রত্ন, ওই ওই মানে কি বলবে বালা, সোনার বালাটা আমার না, এ তোমার না, যার নাম করে ডুবেছি এটা তার। এতে লোভ করো না, এ জিনিস তার। কেন তুমি তো কুড়োলে? আরে আমি তো আগেও ডুবেছি, তখন তো পাইনি। এটা তার নাম করে ডুবলাম আর পেনে নিলাম, আমি নিয়ে নেব, সে দেখে না বলে না। চলো আমরা বাড়ি ফিরে যাই, ওই রাস্তা দিয়ে যাব, তার সঙ্গে দেখা করব। যে পয়সা না নিয়ে জুতো সেলাই করে দিল, এমন লোক হয় না।
চল এই সোনার বালাটা তাকে দিয়ে আমরা বাড়ি চলে যাই। হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামে তুল্য কি হরিপদ রজ পেয়ে কত পাষাণ মানব হয়েছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামের গুণেতে সিন্ধু জলেতে, নামের গুণেতে সেই সিন্ধু জলেতে পাষাণ ভেসেছিল নাকি ত্রেতা যুগেতে, ওই পাষাণ নাকি ভেসেছিল ত্রেতা যুগেতে। আর হরিপদ রজ পেয়ে পাষাণ মানব হয়েছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে। জগতে আছে, জগতে আছে, জগতে আছে, হরি নামে তুল্য কি ধন। ভালো লাগলো, তোদের তীর্থ হয়ে গেল, তীর্থ হয়ে গেছে বাবা। এইটা নেন। কি রে এটা? একটা সোনার বালা, আপনার নাম করে ডুবলাম, পেয়ে গেল। ওই মেয়েটা তখন বলল, ভণ্ড বাবা, আমার স্বামী পেল আর টুক করে হাতে নিয়ে নিলে। এই মেয়ে, গাড়ি থেকে নাম। সমতা বজায় রাখো। সাধুর সঙ্গে কথা বললে যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, উঁচুতে বসে কথা বলতে নেই। নেমে এসো। কি বলছো বলো? বলে আমার স্বামী তো সোনার বালাটা পেল, আপনি নিয়ে নিলেন কেন? তোমার স্বামী জানে এটা কার, তোমার স্বামী জানে, আর জানে বলেই আমাকে দিয়ে দিল। বলে আপনার যে এটা পাওনা, আপনি জানলেন কি করে? বলে এটা যে মা আমাকে পাঠিয়েছে। বলে আপনাকে যদি পাঠায় তাহলে সোনার বালা একটা পেলেন, আর একটা পাননি কেন? দেখাতে পারবেন? মা আপনাকে দিয়েছে, কোনো প্রমাণ করতে পারবেন? পারি, পারি, এখানেই দেখিয়ে দেবো। কি করে দেখাবেন? हाँ, मन जो भी है तो चंगा, मेरा कोठरी में मिलेगा गंगा। এই যে আমার এই যে চামড়া ধোয়া, রামপি ধোয়া, এই যে জল, পচা জল, কোঠরি, এটা অনেক দিনের পচা জল। তা তুমি যদি বলো আমি মা গঙ্গাকে এখানেই দেখিয়ে দেব, কি বলেন আপনি অহংকার করে? বললেন তো, দেখাতে পারবেন? বড় বিধাস চোখের জলে মা গঙ্গাকে জানালেন, মা আমার অহংকার নিও না মা, আমি আমার জন্য বলি না মা, এর মতো বহু অবিশ্বাসী মেয়েরা আছে, এরাই সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে মারে।
দে না মা, একবার কৃপা করে বুঝিয়ে দে না মা। বাস বলা মাত্র মা গঙ্গা সেই কট্টুরি উদয় হলো, উদয় হলো, শঙ্খ বাজলো, উলুধ্বনি হলো, দুন্দুভি বাজলো, উলুধ্বনিতে ভরে উঠল সারা। মা গঙ্গা সেই কট্টুরির ভিতর দিয়ে হাত বের করলেন। রবিদাস, মা এই নাও তোমার বালা জোড়া, আর একটা বালা। এরকম দৃশ্য আমরা জীবনে দেখি। অভিভূত হয়ে গেলেন অগণিত ভক্ত। মা অন্তর্ধান হয়ে গেল, বালা দুটো পাওয়া গেল। একটা কাশি ধামে গঙ্গায় কুড়িয়ে পেল, আর একটা বালা এই কট্টুরি থেকে পাওয়া গেল। ওই মেয়েটার অহংকার চূর্ণ হলো, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ আমার কৃপা করো বলে, পড়িল চরণ আমার স্বামী ভোলানাথের মতো। তার কোনো দোষ নেই, আমি তাকে বিপদে চালিত করছি। আমার শাশুড়ি, আমার শ্বশুর দেবতার মতো, তাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, পায়ে হেঁটে তারা গেছে। ক্ষমা করে দেন বাবা, আমি মানুষ হতে চাই, আমি ভজন করতে চাই, আমি গোবিন্দের কৃপা পেতে চাই। বলি আরে মা, এইটার অপেক্ষায় দেবতারাও থাকে, তোমার আর কোনো অপরাধ নেই মা, স্নান করে এসো, আমি দীক্ষা দেব। সেই রবিদাসের কাছে দীক্ষা গ্রহণ করে বললেন, আজ থেকে দুটো উপদেশ দিলাম। একটা হচ্ছে গুরু সেবা করবে, আর গুরু সেবার দ্বারা এই জন্মেই তোমরা গোবিন্দকে পাবে। আর দ্বিতীয় উপদেশ হলো, এই মুহূর্তে গাড়ি নিয়ে কাশীধাম যাবে, মা বাবাকে প্রণাম করে অপরাধ ক্ষমা করে তুলে আনবে। এরা তাই করলো, গাড়ি নিয়ে পৌঁছে গেল কাশীধাম। সেখানে মা বাবা ওদেরকে দেখে বললেন, তোদের ললাটে তিলক কেন? বলে, আমরা যে দীক্ষা নিয়েছি। বৌমা, তুমি দীক্ষা নিয়েছো? আমার বৌমা, তোমার চরণ দুটি দাও মা। না বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন, অনেক কষ্ট দিয়েছি আপনাদের। আপনার ছেলে কিন্তু দেবতার মতো, আমি ওকে খারাপ পথে চালিয়েছি, ক্ষমা করে দেন। মা, হরি নাম করছো, হরি ভজন করছো, ভুল বুঝতে পেরেছো, আর কিছু করার দরকার। এতে আমার সব থাকতে আগে জানতে ইচ্ছে করে গুরুটাকে, যার পরশে এমন লোহা সোনা হয়ে গেল, জানতে হবে তারই দাম বেশি। সে কে? গুরুটিকে। বললেন, গুরু অন্য কেউ নয়, ওই যে আসার পথে তেমাতার মোড়ে, তার নাম রবিদাস, রুহিদাস। আরে সে তো আমার গুরু। আরে অমন গুরু পৃথিবীতে হয় না রে, তোরা তার কাছে মাথা নিচু, আর তোদের কোনো অসুবিধে হবে না, ওর কৃপায় তোরা। বলে, উনি বলে দিয়েছে গুরু সেবা করলে এই জন্মেই গোবিন্দ। বলে, লেগে যা মা, আর দেরি করিস না। গাড়িতে বাবা মাকে তুলে নিলে, তারপর বাড়িতে রওনা হয়ে বলে দিয়েছেন, মা বাবাকেই গুরু করে সেবা করো। আমি যতদিন না বলবো, রুহিদাস বলে দিয়েছেন, ততদিন মা বাবাকেই গুরু করে ভজন করো। শুরু করলো। একদিন স্বয়ং ভগবান এসে দাঁড়িয়ে গেল। লক্ষ্মীপতি লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভিধ্যানগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরণং সর্বলোকৈকনাথং।
চিত্তপতি ভগবান বিষ্ণু, তুমি বেরিয়ে এসো পুণ্ডরী, তোমার গুরু সেবায় আমি সন্তুষ্ট, তোমাকে বরদান করতে চাই। পুণ্ডরীক বলে, প্রভু আপনি ভগবান হন আর যেই হন, গুরু সেবা ছেড়ে আমি বাইরে যেতে পারবো না। আপনি অপেক্ষা করুন, আমার গুরু সেবা হলে আমি যাব, দেখা করব। ভগবান বলে, তবে তাড়াতাড়ি করো, আমি দাঁড়িয়ে আছি। এমন সময় নারদ ঋষি সেখানে উপস্থিত হয়ে গেল। আহা নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে। ওই নামি অমনি উঠল মেতে ভগত গীত স্বামী। বাজাই বিনা রাধিকার দেখে প্রভু দাঁড়িয়ে আছে। কি হয়েছে প্রভু? প্রভু আবার এরকম করছে। প্রভু কি করছে মানে কি, এই যে দাঁড়িয়ে আছি না, 3 দিন দাঁড়িয়ে আছেন ভগবান, তার গুরু সেবা এখনো শেষ হয়। কি ভগবান বলুন তো, ভগবান দাঁড়িয়ে আছে, সে গুরু ধরে। ভগবান বলছে, পুণ্ডরীক আমি যা দাঁড়াতে পারছি না, বলে তাহলে এইটাই দাঁড়া। আমরা যেমন বাংলায় যাকে ইট বলি, এটা লীলাটি হচ্ছে মহারাষ্ট্র, চন্দ্রভাগা নদীর তীরে, পান্ডাপুর জেলা। আজও আছে, লক্ষ লক্ষ মানুষ যেখানে যাচ্ছে, এখনই এসে যাচ্ছে। সেটা কি, সেই জায়গায় ইটকে বিট বলে। ইটকে কি বলে? বিট। আর সেই বিটটাকে ভগবানের দিকে ছুড়ে দিল, এইটাই দাঁড়ান। ভুল করে বললো না ঠিক করে বললো কে জানে। দাঁড়ান কি, ইট যদি দিবি বাবা বলবি তো এইটাই বসুন আমি আসবো না, সে বলল কি এইটাই দাঁড়ান আমি পরে দেখা করব। কল্পতরু ভগবান, ভক্তবৎসল ভগবান, ভক্ত বলেছে আর সে মানবে না তাই কখনো হয়? তাই ভক্তের দেওয়া ইটের উপরে দাঁড়িয়ে আছে। ইট মানে মায়েরা তো জানেন 2 হাত করে ইট। ওরে বাবা, ওইটুকু ইট ভগবান বিষ্ণু কি দাঁড়াতে পারে চতুর্ভুজ? খালি টলমল করে টলমল করে। নারদ বলে, ও প্রভু সার্কাস দেখাচ্ছেন নাকি? নারদ তুমি, আরে কি করবো, আমি তো ইটে দাঁড়াতে। বলে দাঁড়াতেই বা হবে কেন, নেবে বড়? বলে না না, ভক্ত দিয়েছে দাঁড়াতে বলছো। বলে প্রভু তোমার বাক্য ভক্ত মানে না, তুমি ভক্তের বাক্য ধরে বসে আছো। বলে না না চুপ করো, ভেতরে গুরু সেবা চলছে, বলে বেরিয়ে আসবে। বলে তা তুমি কদিন দাঁড়িয়ে আছো? বলে দিনা 3 হয়ে গেছে। বলে বেরোবে কখন? বলে বলেনি, বলে দিয়েছে হলে বেরোবে। কি দেখতে দেখতে স্বয়ং গুরুদেব রহিদাস মনে করলো শিষ্য কেমন আছে একবার দেখ। আর গুরু পৌঁছে গেলে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি জয় গুরু জয় গুরু জয় গুরু পরম দয়াল শ্রী গুরুদেব কি, অতি পাবন শ্রী গুরুদেব কি। স্বয়ং গুরুদেব এসে দেখেন নারদ বাজাচ্ছে টিং টিং। আর ভগবান টলমল করছে। গুরুদেব বলে কি লীলা চলছে? প্রভু প্রণাম প্রণাম, আপনি এখানে? তুমি যেমন শিষ্যকে শিখিয়েছ আমার দোষ তাই। তুমি বলে দিয়েছো গুরু সেবা ছেড়ে কোথাও যাবি না, কেউ এলে উঠবি না। এখন আমি 3 দিন দাঁড়িয়ে আছি, তোমার শিষ্য বেরোয়।
বলে তা প্রভু আপনি ইটের উপরে কেন? বলে আপনার শিষ্য দিয়েছে, দাঁড়াতে দিয়েছে, তাই আমি দাঁড়িয়ে আছি। বলে প্রভু দাঁড়ান, আমি এক্ষুনি ওকে কানে ধরে টেনে আনবো। ভেতরে ঢুকে গিয়ে বলে পুণ্ডরিক, বলে গুরুজি আপনি? প্রণাম চরণে, প্রণাম প্রণাম। বারবার প্রণাম করে, কত কাঁদে স্বামী স্ত্রী দুজনে। বলে গুরুদেব আপনি না বলে চলে এলেন, আমরা বুঝতে পারি না, সম্বোধন করতে পারি না, আপনাকে সম্মান করে আনতে পারলাম। বলে সেসব থাক, বাইরে কে? বলে ভগবান না কি যেন বলবো। ওরে ভগবান না কি? ওরে গুরু সেবা ভজন সাধন যা করি তাকে পাওয়ার জন্য, সে যদি বাইরে, তুই ঘরে কি করবি? বলে আপনি যে বলেছেন গুরু সেবা ছাড়বি না, এই জন্য গুরু সেবা করছি, ওনাকে ইট দিয়েছি। বলে ওরে স্বয়ং ভগবানকে কি তুই ইট দিয়েছিস, তাই আবার বসতে বলিস না, তুই দাঁড়াতে বলেছিস? বলে আমি ফসকে বলে ফেলেছি দাঁড়াতে, বসতে বলতে মনে নাই। এখন চল, তোর মা বাবা সবাইকে নিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি করে, প্রদীপ নিয়ে, মালা নিয়ে, চন্দন নিয়ে বাইরে চল। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি জগন্নাথ, উলুধ্বনি শঙ্খধ্বনি হরি জগন্নাথ, কেবল হরি হরি ধ্বনি পদে ভক্ত মন বলিবে। সকলেই প্রভু চরণে প্রণাম করলেন। স্বয়ং ভক্ত পুণ্ডরিক আর সে বদলে গেছে জীবন তার। হ্যাঁ, তা তিনি সাষ্টাঙ্গে পড়ে চোখের জলে বলছে প্রভু আমার অপরাধ ক্ষমা করবেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, হ্যাঁ আমার গুরু আজ্ঞা পালন আমি না করি। ধন্য তোমার গুরু আজ্ঞা। যার গুরু থাকবে কৃষ্ণকে আদর না করলেও কৃষ্ণ থাকবে, আর যার গুরু থাকবে না কৃষ্ণকে যত্ন করলেও কৃষ্ণ থাকবে না। আগে গুরু পরে গোবিন্দ। যাক আমি সন্তুষ্ট। কি বর চাও? পুণ্ডরিক বললেন আমাকে তাহলে এই বর দেন। কি বর? আজকে আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন, চিরকাল যতদিন চন্দ্র সূর্য থাকবে আপনি এইভাবেই দাঁড়িয়ে থাকবেন। সবাই আপনাকে দর্শন করবে, নূতন করে দর্শন করবে, এইভাবে। ভগবান তথাস্তু বলে দিলে আমি এইভাবেই দাঁড়িয়ে রইলাম। আর যেহেতু আমি ইটের উপরে টলমল করছিলাম, তাই আমার নাম হলো আজ থেকে বিঠল দেব। ভক্তমন্ডলী মায়েরা, আজকে এই পর্যন্ত রাখলাম। আপনাদের ধৈর্যে আমি খুব খুশি। বাতাসা হরিণ, এরপরে মহাপ্রসাদ। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, নূতন করে আস্বাদন হবে। সবার চরণে প্রণাম রেখে বিশ্রাম রাখবেন। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী।